বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুন করিয়ে বিকৃত মানসিকতার পরিচয় রাখলেন স্ত্রী। সঠিক মানুষ চিনে দাম্পত্য জীবনে প্রবেশ করা যে কতটা প্রয়োজন তার দৃষ্টান্ত তৈরি হচ্ছে আজ সমাজের চতুর্দিকে। কতগুলো বিকৃত মানুষ ভালোবাসার ছলনার শিকার হচ্ছে এক নিঃশুল্ক বিশ্বস্ত মানুষ। যতদিন যাচ্ছে বোঝাপড়া বা চেতনার আগে দাম্পত্য প্রবেশ করার ফলে বিবাহ বহির্ভূত সম্পর্ক, পরকীয়া, আপন স্ত্রী বা স্বামীকে খুন, এসব অন্যায়, দুর্নীতি, পাশবিক কার্যকলাপের ফলে গোটা সমাজের বিশ্বাসের খুঁটি নড়বড়ে হয়ে পড়ছে। প্রসঙ্গত, বিবাহ বহির্ভূত সম্পর্কে যে স্বামীকে খুন করে বিকৃত মানসিকতার পরিচয় রাখলেন স্ত্রী। পুলিশ সূত্রে খবর, হাওড়া মাদকদহের বাসিন্দা 44 বছরের দীপঙ্কর কুণ্ডু গত 2.5 বছর ধরে বৈদ্যবাটি 13 নম্বর ওয়ার্ড মানিক ঘোষের বাগান এলাকায় স্ত্রী পুত্র সহ ভাড়া থাকতেন। তিনি পেশায় ছিলেন একজন সিকিউরিটি গার্ড। বুধবার রাত্রে 8 নম্বর ওয়ার্ড সংলগ্ন নির্জন এলাকায় দীপঙ্কর কুণ্ডুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী ডেকে আনেন প্রশাসনের লোকজনকে। খবর পেয়ে এলাকার কাউন্সিলরের সাথে শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ ছুটে এসেন দীপঙ্করকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে আরজি কর মেডিকেল কলেজে স্থানান্তরিত করলে শেষ রক্ষা করা সম্ভব হলো না। ইতিমধ্যে শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে। মৃতের বোন মৌমিতা শ্রীমানি এই মৃত্যুর পিছনে তার বৌদি জ্যোতি কুণ্ডুকে ষড়যন্ত্র দেখছেন। তার অভিযোগ, বৈদ্যবাটিতে প্রতিবেশী এক যুবকের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে জামাই ষষ্ঠীর দিনটিকে মাধ্যম করে নিজের স্বামীকে প্রেমিকাকে দিয়ে কুপিয়ে খুন করে পেশাচিক বিকৃত মানসিকতার পরিচয় রেখেছেন তার বৌদি। ইতিমধ্যে ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রীরামপুর থানা লিখিত অভিযোগ দায়ের করে অন্যদিকে মূল অভিযুক্ত কিছু যুবক তারা আমাকে ফোন করে খবর দেয় যে আমার ওয়ার্ডে বিএড কলেজ আছে একটা, সোনালী পার্ক দিল্লি রোডের মুখে, সেখানে একটি ছেলে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে মিটিং ছেড়ে বেরোনোর স্কোপ আমার ছিল না, আমি পুলিশকে খবর দিই এবং সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে পৌঁছে যায়। যাওয়ার পর পুলিশ আমাকে ফোন করে, আমিও ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি যে সেই যুবকটি রক্তাক্ত অবস্থায় বিএড কলেজের উল্টো দিকে জমিতে পড়ে যায়। তো সেই সময় আমার এলাকার যে যুবকরা ছিল তারা জিজ্ঞাসাবাদ করে সেই ছেলেটিকে এবং সে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে এনটি রোড 13 নম্বর ওয়ার্ড মানিক ঘোষের বাগান সেই এলাকার ছেলে, সেই এলাকায় সে ভাড়া থাকে এবং সেখানকারই একটি যুবক যার নাম হচ্ছে প্রসেনজিৎ। এবং পুলিশ পরে ইনভেস্টিগেশন করে জানতে পারে ছেলেটির নাম রিজু এবং তার সঙ্গে তার সেই ঝামেলার সূত্রপাত। এবং পরবর্তীকালে আমরা যেটা জানতে পারলাম যে বৈবাহিক একটা সম্পর্ক, এর অবৈধ একটা সম্পর্ক জায়গা থেকে এই খুনের ঘটনাটি ঘটে। এবং আমরা যাওয়ার পর সেই সময় তার রক্তাক্ত অবস্থা দেখে আমরা লোকাল অ্যাম্বুলেন্স সেই ব্যবস্থা করি এবং ওয়ালসে তাকে পাঠাই। পরবর্তীকালে সেখান থেকে মেডিকেল কলেজে পাঠায় এবং আজকে যে এখনও পর্যন্ত যা খবর পেলাম সম্ভবত ছেলেটি মারা গেছে। মানে রক্তাক্ত অবস্থা বলতে কোনো অস্ত্র ছিল না, আমরা যেহেতু এত মুখ দিয়ে ব্লিডিং হচ্ছিল সারা মুখটা এবং নিচে যে ঘাস ছিল সেই ঘাস পুরো রক্তে ভিজে গেছিলো, সেই সময় অন্ধকারের মধ্যে আমরা খুব একটা বুঝতে পারিনি, যেহেতু হাত দেওয়াটা সম্ভব নয়, ফলে আমরা বুঝে যাইনি। তো পরবর্তীকালে যা খবর পেলাম ওয়ালসে নিয়ে যাওয়ার পর যে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়েছে এবং অনেকগুলো সেলাইও পড়ে যা খবর পেয়েছি। মানে চিকিৎসারত অবস্থায় মারা গেছে? চিকিৎসারত অবস্থা বলতে ওয়ালস পর্যন্ত ঠিক ছিল। কালকে যখন অ্যাম্বুলেন্স করে পাঠানো হয় সেলাই টেলাই পরার পর মাথায় 7-8টা স্টিচ পড়েছে, নাকে এবং বিভিন্ন অংশে তার সেলাই পড়েছে। পরবর্তীকালে মেডিকেলে ট্রান্সফার করা হয়। আজকে যেটা জানা যাচ্ছে এখনও পর্যন্ত যে ছেলেটি সম্ভবত মারা গেছে। আপনার তো পুলিশের সাথে কথা হয়েছে এবং পুলিশের সঙ্গে কথাবার্তা হওয়ার পর যা বুঝতে পারলাম ছেলেটির স্ত্রী সে জড়িত এবং যে ছেলেটি মার্ডার করেছে তার নামও প্রসেনজিৎ বসেই জানতে পারছিলাম। কালকে রাত্রি 1:30-2 পর্যন্ত আমরা ছিলাম পুলিশের সাথেই এবং আজকে তদন্ত করে যা জানা গেছে এটির নাম রিজু এবং ওই এলাকারই ছেলে এবং একটু অবৈধ সম্পর্কে 13 নম্বর ওয়ার্ড মানিক ঘোষের বাগান। কতজন তো আটক করে জানা এখনও পর্যন্ত যা খবর, দেখুন আমরা যা বুঝতে পেরেছি ওটা একার দ্বারা সম্ভব নয়, নিশ্চয়ই আরও কিছু ছেলে এর সঙ্গে যুক্ত আছে এবং পুলিশ তদন্ত করছে। ইতিমধ্যেই পুলিশও পৌঁছেছে, যা খবর পাচ্ছি হয়তো অপরাধী যিনি ধরা পড়েছে। এখনও পর্যন্ত পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়নি, এলে পরবর্তীকালে বাকিটা আমরা জানতে পারবো। এরকম কি আপনার ওয়ার্ডে আগে কোনো ঘটনা ঘটেছে? না, এই ধরনের ঘটনা আমার আগে এই কোনোদিন ঘটেনি এবং যেই এলাকায় হয়েছে এটা নিরিবিলি এলাকা, পাশেই দিল্লি রোড, একটু নিরবিচ্ছিন্ন জায়গা, খুব একটা মানুষ সেখানে থাকেন না, বসবাস করেন না, যার জন্য সেই সুযোগে ওখানটা ঘটনায় কি এলাকার মানুষ আতঙ্কিত বা এই ধরনের স্বাভাবিক ঘটনা? কালকে যখন ঘটনাটা ঘটেছে তখন রাতের বেলা 7:30-8 নাগাদ মানুষ জানতে পারেনি, কিন্তু আসতে সকালবেলা থেকে মানুষ তো
জানতে পারছি যখন আতঙ্কিত হওয়ারই ঘটনা, কারণ এই ধরনের ঘটনা তো আমার ওয়ার্ডে এর আগে কোনো হয়নি। এই নিরিবিলি জায়গা থেকে হয়তো সেই সুযোগটা নিয়েছি। কি চাইছেন নিরপেক্ষ? আমি চাইছি যে পুলিশ তদন্ত হোক এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত কঠোরতম শাস্তি হোক, কারণ একটি নিরীহ প্রাণ চলে যাওয়া। এবং আমি যেটা খোঁজ পেলাম যে ঘটনাটি ঘটেছে, সেই এলাকার যারা মানুষরা এসেছিলেন তারাও বললো যে ছেলেটি ভাড়া থাকতেন যিনি প্রয়াত হয়েছেন, খুব ভালো ছেলে এবং ওই এলাকার সবথেকে ভালো ছেলে, এলাকার মানুষ যা সার্টিফিকেট দিচ্ছেন। ফলে এই ধরনের ঘটনা যদি ঘটে তো অপরাধীদের শাস্তি হওয়াটা আমরা তো মনে করি করুক, আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। আপনার নাম? মানে অভিজিৎ গুহ, পৌর সদস্য, বৈদ্যবাড়ি পৌরসভা 8 নম্বর ওয়ার্ড।